হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে গিয়েছিলাম চা বাগানের অনেক ভিতরে, যেটা কিনা আমাদের বাড়ির পাশেই চা বাগানগুলো। সেখানে গিয়েছিলাম। আর আমি একদম কচি কচি কিছু পাতা নিচ্ছিলাম, যেটা দিয়ে আমি আমার ওয়েট লসের জন্য একটা মিক্স পাউডার বানাবো। তো সেটা ন্যাচারাল গ্রিন টি দিয়ে আমি বানাবো। সেজন্য আমি একদম আগায় যে কচি পাতাটা থাকে 2 কলি, সেটা নিচ্ছিলাম। আর এই সিজনে বাগান একদম ফ্রি করে দেওয়া হয়, কারণ এই সিজনে তেমন একটা কচি পাতা থাকে না। এজন্য বাগান ফ্রি করে দেয়। এলাকার মানুষরা তাদের চাহিদা মতো এখান থেকে খুঁজে খুঁজে পাতা নিয়ে গিয়ে বাসায় সবাই ন্যাচারাল চা পাতা তৈরি করে। কিছুদিন পরে যখন বৃষ্টি পড়ে নতুন কড়ি হবে, তখন আর বাগানে ঢুকতে দেবে না। এজন্য সবাই নিজেদের মতো এখান থেকে চা পাতা নিয়ে যায়। তো আমিও এসেছি এখান থেকে কিছু কচি কচি পাতা নিব, যেটা কিনা আমার শুধু কড়িটা লাগবে। ন্যাচারাল গ্রিন টি বানাবো, সাথে আরও কিছু উপাদান মিক্স করব। সেটার ভিডিও আপনারা ঢাকায় যাওয়ার পরে দেখতে পাবেন, কারণ সেগুলো এখানে নেই। আর বাসায় আসার পরে আমার শাশুড়ি কিভাবে হাতে তৈরি করে, মানে একদম প্রাকৃতিক উপায়ে বাসাতেই চা পাতা যেভাবে তৈরি করে সেটার ভিডিও দিচ্ছি। তো চা পাতাগুলো তুলে আনার পরে ভালো করে বেছে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর ঢেঁকিতে গুঁড়ো করে নিতে হয়। এই যে দেখেন গুঁড়ো করেছে। চলেন আরও ভালোভাবে দেখাই কিভাবে চা পাতাটা গুঁড়ো করতে হয়। পানি দিতে হবে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা পাতাগুলো হাতের সাহায্যে ভালো করে ঢেঁকির গড়ের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখেন অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আরও একটুখানি গুঁড়ো করে নিবে। নেওয়ার পরে যখন কিনা প্রচণ্ড রোদ থাকবে, তো সেই রোদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এতে রোদের তীব্রতায় আস্তে আস্তে পাতাটা শুকোতে শুকোতে কালার চেঞ্জ হতে থাকবে। তো একদিনেই নাকি শুকিয়ে যায়। এই যে দেখেন রোদে দিয়ে দিয়েছি। এখন এটা হাত দিয়ে ভালো করে ছড়িয়ে তারপর অপেক্ষা করতে হবে। যদি ভালো রোদ খায় তাহলে একদিনের মধ্যেই চা পাতাটা তৈরি হয়ে যায়। তো এই যে দেখেন সুন্দরভাবে রোদের মধ্যে চা পাতাগুলো দিয়ে দিয়েছে। এখন আমরা অপেক্ষা করতে লাগবো কতক্ষণে চা পাতাটার কালার চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে ন্যাচারাল কালারটা চলে আসে। তারপর এই যে আমাদের আনাবিয়া বুড়িও অপেক্ষা করছে চা পাতার কালার চেঞ্জ হওয়ার জন্য। আর এদিকে ও ছাগলের বাচ্চার সাথে খেলা করছে। আনাবিয়াকে ওর দাদু একটা ছাগল দিয়েছে, সেই ছাগলটার বাচ্চা হয়েছে এই যে। আর এই ছাগলটার নাম দিয়েছি আমরা আনাবিয়ার সাথে ম্যাচিং করে কানামিয়া। তারপর সেই কানামিয়ার সাথে আনাবিয়া খেলা করছে আর আদর করে দিচ্ছে, ছাগলের পিছু পিছু দৌড়চ্ছে। মাশাআল্লাহ, গ্রামে আসার পর মেয়ে আমার খুব প্রফুল্ল থাকে, খেলাধুলা করে এবং টাইম মতো ঘুমিয়ে যায়। তারপর চলে আসলাম গাছ থেকে একদম পাকা পাকা তেঁতুল নিয়ে। আজকে আমরা অনেক মজা করে তেঁতুল মাখা করব। সেদিনের তেঁতুল মাখার ভিডিওটা দেখে আপনারা আবারও তেঁতুল মাখার ভিডিও চেয়েছেন, সেজন্য আমি আবারও তেঁতুল মাখতে বসে গেলাম। আর আমরা যেহেতু চা পাতা শুকোতে দিয়েছি, তো আমাদের আর কোনো কাজ নেই এখন, তাই বসে বসে তেঁতুল মাখা খাবো আর চা পাতাটা কতক্ষণে হয় সেটার জন্য অপেক্ষা করব। তো টঙের মধ্যে বসে পাকা পাকা তেঁতুলগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আপনাদের লোল পড়তে শুরু করবে। তেঁতুল দেখলে লোল পড়ে না এমন মানুষ খুব কমই আছে। আমার তো তেঁতুল অনেক পছন্দ। তেঁতুল যদি আরও পাকা হয় গাছ থেকে পাড়া, তাহলে তো আর কথাই নেই, এত মজা লাগে খেতে। এখানে আসার পর প্রায় প্রত্যেক দিনেই আমরা এরকম গাছ থেকে পেড়ে ন্যাচারাল তেঁতুল মাখা করে খাই। এই যে দেখেন কি সুন্দর গাছ পাকা তেঁতুল, আর তেঁতুলগুলো মিষ্টি মিষ্টি। তো এই যে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, বালাটি তেঁতুলও আছে। সবাই অপেক্ষা করছে কতক্ষণে তেঁতুল মাখা হবে, সবার লোল পড়ছে কতক্ষণে তেঁতুল খেতে পারবে সেজন্য। তা আমি তেঁতুলগুলো ভালো করে এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং মাখার জন্য রেডি করছি। তেঁতুল মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কে তেঁতুল মাখা খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে। একদম পাহাড়ি তেঁতুল, ন্যাচারাল, অনেক মজার। এই যে আমি শুকনো মরিচ, তারপর একটুখানি চিনি, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, সব কিছু নিয়েছি, লবণও দিয়েছি। মানে তেঁতুলগুলো নিচে আছে, ঘর থেকে একবারে নিয়ে এসেছি, কারণ বারবার যেতে ভালো লাগে না ঘরে।
এজন্য নিয়ে এসেছি, নিয়ে বসে পড়েছি। এখন তেঁতুল মাখবো। আর আনাবিয়ার কাণ্ড কারখানা কোনা দেখুন একটু। এই যে দেখেন এইটার মধ্যে খেলছে, পড়ে গেলে কি হবে বলেন তো? বুড়িটাকে নিয়ে আর পারি না। এর মধ্যে আমার তেঁতুলগুলো খোসা ছাড়ানো শেষ হয়েছে। এর সাথে কিন্তু আমি নিয়েছি, এগুলো কি পাতা বলেন তো? জাম্বুরার পাতা। জাম্বুরার পাতা অথবা লেবুর পাতা যদি আপনারা তেঁতুল মাখায় দেন, স্মেলটা এত সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। আর জাম্বুরা পাতা, তেঁতুল পাতায় অনেক ভিটামিন থাকে, তো খেতে পারেন। এরপর বেলপাতায়, বেলপাতা কিন্তু ব্রেনের জন্য খুব ভালো। আমাকে কিছুদিন আগে একটা আন্টি বলেছে, তুমি তোমার প্রত্যেকটা খাবারে প্রত্যেক বেলায় একটা করে বেলপাতা রাখতে পারো, এতে তোমার ব্রেন ভালো বুস্ট করবে। বেলপাতা ব্রেনের জন্য খুবই ভালো। তারপর আমি এখানে পাতাগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। এতে একটু আপনারা ডলেও নিতে পারেন, হ্যাঁ, যাদের কাছে অকওয়ার্ড লাগবে তারা কিন্তু একটু ডলেও নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, দেওয়ার দরকার নাই। তো এই যে তেঁতুলগুলো আমি এখন মাখা শুরু করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল ছাড়া মাখা আমার কাছে মজাই লাগে না। এই যে তেঁতুলগুলো কি যে সুন্দর! কে কে খেতে চাচ্ছেন বলেন তো? কার কার লোল পড়ছে, হ্যাঁ? আমি জানি অনেকের লোল পড়ছে, কিন্তু কিছু করার নেই। আমি তো চাইলেও আপনাদেরকে দিতে পারবো না, আর আপনারাও চাইলেও খেতে পারবেন না। এই জন্য শুধু দেখতেই থাকেন। এখন আমি তেঁতুলগুলো খুব চটকে চটকে মেখে নিচ্ছি। আমারই অলরেডি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার আবার তেঁতুল মাখা খেতে ইচ্ছে করছে। তো তারপর এই যে শুকনো মরিচগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে তেঁতুলের মধ্যে যখন মরিচের বিচিগুলো দাঁতের নিচে পড়বে, কি যে একটা মজা স্মেল আসবে। তারপর এই যে আমাদের তেঁতুল মাখাটা কিন্তু প্রায় শেষ। এই যে দেখেন কত মজার তেঁতুল মাখা হয়েছে, একদম গাছ পাকা তেঁতুল, সেই সাথে এরকম চটকে চটকে মাখা। কে কে খেতে চাচ্ছেন বলেন তো? তো এখন আমাদের খাওয়ার পালা, সবাই মিলে খাবো। ভাগ করে দিচ্ছি আমি একটু একটু করে সবাইকে। এরপর আমি রাখবো আমার জন্য। হ্যাঁ, আমি কিন্তু তেঁতুল খেতে খুবই পছন্দ করি। দাঁত যদিও টক হয় এখন, কিন্তু কিছু করার নেই। আমি ঝালের জন্য কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আরও। আনাবিয়াও চলে এসেছে তেঁতুল খাওয়ার জন্য। এই যে দৌড়ে চলে এসেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ওর মুখে একটুখানি দিয়ে দিব তেঁতুল। ওর জন্য আমি ঝাল ছাড়া আলাদা তুলে রেখেছি। আমি জানি ও তেঁতুল দেখলেই খেতে চলে আসবে। আমারই মতো হয়েছে মেয়েটা। যে টক লেগেছে। আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তার পরের লাইন কি হবে কমেন্টে জানান। এখানে আসার পরে আমার অনেক ভালো লাগছে। এবার শীতের সময় এই ফার্স্ট টাইম আমার সিলেটে এরকম পাহাড়ি অঞ্চলে থাকা। এর আগে থাকিনি। তো খুব ভাল লাগছে এই সিজনে আমার। খুব বেশি গরম নেই, তার মধ্যে প্রকৃতির সৌন্দর্য শীতের সময় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো খুবই ভালো লাগছে। টঙে বসে পা দুলিয়ে দুলিয়ে আমি তেঁতুল মাখা খাচ্ছি, আর অনেক ভালো লাগছে। তেঁতুল মাখা খেতে খেতেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো চা পাতার কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। চলেন আমার সাথে, গেলেই দেখতে পাবেন চা পাতার কালারটা কেমনটা চেঞ্জ হয়েছে। এই যে দেখেন কালো কালো কিন্তু হয়ে গেছে, অনেক রোদ পড়েছে তো তাই একটু হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু কাঁচা কাঁচা আছে, এই যে দেখেন। হ্যাঁ, কি সুন্দর হয়েছে। এটা দিয়ে একদম খুব কালারফুল চা হয় এবং কালারটা খুবই সুন্দর আসে। দেখেছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তারপর আনাবিয়াও এসে আমাকে নানান রকম প্রশ্ন করছে বসে, যে মা এগুলো কি, এগুলো কি করে, এগুলো চা পাতা, এটা সেইটা। ওর প্রশ্নের জবাব দিতে দিতেই আমি শেষ। তারপর এই যে অনেকটা কালো হয়ে গেছে, আর একটু এই সাইডে রোদটা চলে গেছে, এজন্য আমি আরেক সাইডে নিয়ে এসেছি রোদের জন্য। তো চা পাতা কিন্তু অলরেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আমরা তুলে নিব, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলেই, যদি অনেক রোদ থাকে তাহলে শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে, চা পাতাগুলো শুকিয়ে যাবে। এই যে দেখেন চা পাতাগুলো শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমরা তুলে নিব। এই যে দেখেন হাত দিয়ে ধরে দেখাচ্ছি কীরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আম্মা চা পাতাগুলো একটা পলিতে করে সংরক্ষণ করে রেখে দিবে। এই যে অতগুলো চা পাতা কুটে মাত্র এই যে এইটুকু হয়েছে, এইটুকু। এই তো এখন একটা পলিতে করে
সংরক্ষণ করে রেখে দেবে অথবা কোনো বয়ামেও রাখা যায়। আমিও বাসায় যাওয়ার সময় একটুখানি নিয়ে যাব। আমি যদিও চা খেতে অত পছন্দ করি না, কিন্তু আনাবি আর বাবা খুব চা খায়। তারপর আমি কালারটা চেক করার জন্য একটা লাল চা বানালাম। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে দেখেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই 1 কাপ লাল চা আপনাদের সবার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।